হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সুজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ 15 অধ্যায়, শ্লোক নম্বর 5। এই 15 অধ্যায়ে আমরা কেন আসলাম সেটা আপনারা জানেন যে পুরুষোত্তম মাস আমরা চেয়েছিলাম যে 15 অধ্যায়টা শেষ করার জন্য পুরুষোত্তম যোগ, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এই অধ্যায়টা শেষ করতে পারিনি। তো যেহেতু 15 অধ্যায়টা শুরু করেছি, এটা শেষ করে তারপর আমরা 3য় অধ্যায় থেকে আবার শুরু করব। হ্যাঁ, তো আজকে আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নম্বর 5। নিমানো মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমরা পদ অব্যয়ম তৎ। শূন্য মান অভিমান মোহ জিত বিজিত সঙ্গ সঙ্গের দোষা দোষ আধ্যাত্ম পারমার্থিক জ্ঞানে নিত্যা নিত্যত্ব বিনিবৃত্ত বর্জিত কামা কামনা বাসনা দ্বন্দ্ব সমূহ থেকে বিমুক্ত মুক্ত সুখ ও দুঃখ সঙ্গী নামক গচ্ছন্তি লাভ করেন অমরা মোহমুক্ত ব্যক্তিগণ পদ অব্যয়ম নিত্য তৎ সেই গীতার গান। নিরভিমান নির্মোহ সঙ্গ দোষে মুক্ত নিত্য বুদ্ধি যার কামনা নিবৃত্ত সুখ দুঃখ দ্বন্দ্ব মুক্ত জড়মূঢ় নয় বিধিজ্ঞ পুরুষ পায় সে পদ অভয়। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সে অভয় পথ লাভ করেন। হরে কৃষ্ণ। তাৎপর্য: শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধ জীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ব করে। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয়, তখন সে আত্মসমর্পণ পন্থা শুরু করতে পারে। সে সর্বদাই জড়জগতের সম্মানের আকাঙ্ক্ষা করে। তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবু মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ্বর। এইভাবেই সে সবকিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদা দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশীভূত হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক, সামাজিক, জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পরম দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোন জিনিসগুলি তার নয়। সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়।
সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম যে যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দূষরিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সব থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অভয় পদ লাভ করেছেন। যারা অভিমান শূন্য এবং মোহ শূন্য, তারা সবকিছু পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন। অনেকে আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু ভগবান বলেছেন যে একমাত্র অধিপতি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তার চরণে কেউ যদি আত্মসমর্পণ করে, তাহলে সমস্ত মোহ থেকে বা দুর্দশাগ্রস্ত থেকে সে মুক্ত হবে। এখানে এটাই বোঝানো হয়েছে। আর না হলে কি হবে, সে এই ভ্রান্ত ধারণা, এই জগতের প্রতি আধিপত্য করা মানে এটা হচ্ছে তার ভ্রান্ত ধারণা। এই সমস্ত কিছুর মানে হচ্ছেন ভগবান, কারণ সবকিছু সৃষ্টি করেছেন ভগবান, সেজন্য ভগবানের জন্য আত্মসমর্পণ করতে হবে। এটাই বোঝানো হয়েছে এখানে। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত, পরবর্তী আমরা নতুন পাঠ করবো।